হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে আমি একটি খুবই জনপ্রিয় ইলিশ মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি বানিয়ে দেখাচ্ছি ট্র্যাডিশনাল পদ্ধতিতে সর্ষে বেগুন ইলিশের রেসিপি। সর্ষে বেগুন ইলিশ বানানোর জন্য আমি ব্যবহার করছি পদ্মার ইলিশ। 3 পিস বড় সাইজের পদ্মার ইলিশ নিয়ে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিলাম, আর 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে রাখবো এটাকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি রান্নাটা স্টার্ট করব। সঙ্গে সঙ্গে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রান্না করবেন না, কারণ এই রান্নাটা আমি কাঁচা ইলিশ দিয়ে করছি, তাই মাছের মধ্যে নুনটা ঢোকাটা খুবই জরুরি। একটা বড় সাইজের কালো বেগুন নিয়েছি। বেগুন অবশ্যই কাটার পরে জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে, তারপরে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে অল্প একটু নুন মাখিয়ে নিতে হবে। হলুদ ব্যবহার করা যাবে না। আর বেগুন কাটার পর জলে যদি ডুবিয়ে না রাখেন বেগুনটা কালো হয়ে যায়, আবার অনেক সময় তেতোও হয়। তাই মাছের রান্নার টেস্টটা যাতে ভালো করতে আর কালারটা ভালো রাখার জন্য বেগুনটা এইভাবেই কাটতে হবে। রান্নাটা করার জন্য অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে হবে। 6 টেবিল স্পুন সর্ষের তেল আমি ভালো করে গরম করে নিয়ে সেই আগের থেকে ধুয়ে নুন মাখানো বেগুনগুলোকে দিয়ে বেশ লাল লাল করে ফ্রাই করে তুলে নিতে হবে। বেগুনে কোনোভাবেই হলুদের ব্যবহার করবেন না। বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বাকি তেলের মধ্যেই রান্নাটা হচ্ছে। এবার দিয়ে দিয়েছি আমি 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কাও ফাটিয়ে দিয়েছি। সামান্য একটুখানি কালো জিরে দিয়ে ভালো করে মিডিয়াম ফ্লেমে ফোড়নটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, নিজের স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন এই রকম তেল ছেড়ে বেরিয়ে আসবে বুঝতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 কাপ জল দিয়ে দিলাম। জলটা যখন ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে মাছটা ছাড়তে হবে। জলটা ফোটার জন্য অপেক্ষা করছি। দেখুন জলটা এখন ফুটে উঠছে। এবার এর মধ্যে আমি মাছটা ছেড়ে দিচ্ছি। আর অবশ্যই কাঁচা মাছ দিয়েই রান্নাটা করবেন, তাহলে টেস্টটা ভালো হবে। মাছটা আগের থেকে ভেজে করলে এর আসল টেস্টটা কিন্তু পাওয়া যাবে না। সেই আগের থেকে নুন হলুদ তেল আর লঙ্কার গুঁড়ো মাখানো মাছটা দিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রাখছি আমি 5-7 মিনিটের জন্য। ইলিশ মাছ রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না। 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকা খুলে খুব সাবধানে মাছটাকে আমি উল্টিয়ে দিচ্ছি, যাতে মাছের দুদিকেই মশলা লাগে আর মাছটা ভালোভাবে সেদ্ধ হয়। আরও ঢাকা চাপা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবার ঢাকা খুলে নিয়েছি। মাছটা এখন সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে সেই আগের থেকে ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা দেখুন কাটার পরে জলে দিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে নিয়েছিলাম, আর হলুদ মাখাইনি বলে বেগুনটা কালো হয়নি। দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষে বাটা। 1 টেবিল স্পুন কালো সর্ষে আর 1 টেবিল স্পুন সাদা সর্ষে, সঙ্গে নুন আর কাঁচা লঙ্কা একসাথে ভালো করে বেটে নিয়েছি। সর্ষের সঙ্গে নুন কাঁচা লঙ্কা দিয়ে বাটলে তেতো হয় না। এবার এই সর্ষে বাটা দিয়ে আমি লো ফ্লেমে 2-3 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। সর্ষে বাটা দিয়ে বেশি ফোটানোর দরকার হয় না। ঢাকাটা খুলে নিলাম। এবার এর মধ্যে 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি, আর গ্যাসটা বন্ধ করে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। স্ট্যান্ডিং টাইম দিলাম 5 মিনিট। তারপরে
গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করেছি আমাদের আজকের রেসিপি ট্র্যাডিশনাল পদ্ধতিতে বানানো কাঁচা ইলিশের সর্ষে বেগুন। অবশ্যই রেসিপিটা আমার পদ্ধতিতে বানিয়ে দেখুন, আর আপনাদের যদি ভালো লাগে রেসিপিটা আমাকে কমেন্ট করে জানান। নতুন রেসিপি রিকোয়েস্ট থাকলে সেটাও জানাতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে আবার পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।